So it is my pleasure that I could come to this dais. I am more happy I would have sat here for next 1 hour with Ibadur Rahman Saab and watched the debate, because debate was my special interest during my school and college days. I have participated in all major inter-university debate competitions. I have led NIT Silchar team as Northeast champion for 4 times. I participated in 2006 BBC World Debate, but unfortunately, রাজনীতির ময়দানে সময়ের অভাব, আমি তো এই ডিবেটটা দেখার জন্যই আমি ইন্টারেস্টেড ছিলাম। নতুন ডিবেট হচ্ছে একটা স্কিল, যেটা আমার মনে হয় প্রত্যেকটা ছেলে বা মেয়ে তোমরা যারা আছো তাদের জন্য জরুরি। বিতর্ক বা ডিবেট শেখায় আমাদের কোনো ব্যাপার যুক্তিসঙ্গতভাবে বলা, পক্ষে বা বিপক্ষে। আমাদের দেশের বেশিরভাগ মানুষের চায়ের দোকানে হোক, রাস্তাঘাটে হোক, বাসে, বাজারে, এদের কাছে যুক্তি নেই। বেশিরভাগ মানুষ, এদের কাছে আছে কেবল যেটাকে বলে অপিনিয়ন। ওদের মনে হয় একটা জিনিস, তাই বলে। এর পেছনে যুক্তি দেওয়ার মতো তথ্য বা ইনফরমেশন থাকে না। তাই প্রত্যেকটা ছেলে মেয়েকে ডিবেটের ট্রেনিং এই স্কুলের লোক স্যাররা দিচ্ছেন, ম্যাডামরা দিচ্ছেন, শিক্ষকরা দিচ্ছেন, এটা খুবই ভালো। আপনারা যোগাযোগ করতে পারেন স্কুল লেভেলে। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন আছে, মক ইউনাইটেড নেশন বলে, MUN। সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে তথ্যের আদান প্রদান, যুক্তির আদান প্রদান শেখানোর জন্য ভারতবর্ষের সব স্কুলেই হয়। এটা একটা অর্গানাইজেশন, আপনারা রেজিস্টার করে এখানেও অর্গানাইজ করতে পারেন। মডেল ইউনাইটেড নেশনস বা মক ইউনাইটেড নেশনস বলা হয়। এটা আন্তর্জাতিক সংস্থা। ছোট ছোট ছেলে মেয়েদের, স্কুলের ছেলে মেয়েদের রাষ্ট্রসংঘে কি রকম ভাবে কোনো বিষয়ের উপর যুক্তিসঙ্গতভাবে কথা তুলে ধরা যায় শেখা। আমি ডিবেটটা মিস করব, কিন্তু একটা কথা এই স্কুলে এসে বলে যেতে চাই, যে কোনো জিনিস যদি মনে হয় করার জন্য তোমাদের, যে কোনো জিনিস, সেটা ভালো না খারাপ হয়তো এখন আমাদের মা বাবা বলে দেবে না, একটু পরে যখন তোমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তোমরা নিজেই হয়তো একটা অনেক সময় ডিসাইড করবে। কিন্তু যে জিনিসটা করার ইচ্ছা হয় সেটা খুবই ডেডিকেটেডলি করার জন্য ইচ্ছা করতে হবে। আর এখানে যারা মুসলমান ছাত্রছাত্রীরা আছো বা অন্য ধর্মের কেউ থাকতে পারে, এটা আমাদের ধর্মীয় রীতির মধ্যেও আছে যে নামাজ পড়ার সময় আমি নামাজই পড়ব। এক যুদ্ধে আমাদের ধর্মগ্রন্থের বিভিন্ন ধর্মীয় কাহিনীর মধ্যে আছে, কোনো একজন আমাদের বড় ধর্মীয় গুরু সাহাবা যুদ্ধে যখন ওনার পিঠে তীর লেগে গিয়েছিল, খুবই বেদনা হচ্ছে, সেটা খোলা যাচ্ছে না, তখন বলেছিলেন যে আমি যখন নামাজে দাঁড়িয়ে পড়ব তীরটা খুলে নিয়ে আমি টের পাবো না। মানে যেদিকে ধ্যান, আর সেটাই আমাদের ঋষি মুনিরা তপস্যা যারা করেন, সেই তপস্যা করতে গিয়ে তারা সেই ধ্যানে মগ্ন হয়ে যায়, পৃথিবীর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়। তো তোমরা যারা পড়াশোনা করছো সেই ডেডিকেশনটা লাগবে ভাই। আজকের দিনে রাজনীতির বিভিন্ন সভা সমিতির মাঝে আমার সৌভাগ্য এটা যে আপনারা আমাকে এখনো স্কুলে ডাকছেন। সকালে আমি
SS কলেজ হাইলাকান্দিতে ছিলাম, 11টার সময় সন্ধ্যের সময় এখানে স্কুলে আছি, এটাই আমার প্রাপ্তি। দু হাতে পয়সা কামিয়ে 5 বছর ধরে একটা বোলেরো নিয়ে ঘোরাফেরা করে গ্রামে গঞ্জের মসজিদে মাদ্রাসায় ওয়াজে জনসেবী সমাজসেবী অমুকুদ্দিন সাহেব নারায় তকবীর বলে টাকা পয়সা দিয়ে যে রাজনীতির চল আমরা করেছি, সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাবে এটা। তো 10টা স্কুল খোলা যেতে পারে যদি সন্ধ্যার খালি ক্রিকেটের পয়সা একখানে করা হয়। হাঞ্জার বাদে এই ক্রিকেটের খেলাটা লাগাইছে কে? আর যদি ক্রিকেট খেলার হয় তাহলে সারা বরাক ভ্যালির সমস্ত সন্ধ্যার ক্রিকেটের পয়সা একখানে করে একটা ক্রিকেট একাডেমি করা হোক। এই বছরই আমরা একটা ক্রিকেট একাডেমি শুরু করতে পারতাম। এই টাকা আমরা যদি পেতাম তাহলে মুম্বাই থেকে আমরা একদম ভালো ক্রিকেটের ট্রেনার আনতে পারতাম। একটা ছেলের ইরফান পাঠান তো বানাইতে পারতাম। সঠিক কোটাটা কোয়াটা এত কষ্টকর, সঠিক রাস্তাটা এত কষ্টকর। একদিন খালি ফজরের নামাজের নিয়ত করিয়া দেখেন না, আপনার শয়তানের সারা গুম আপনার ওদিন লাগাই দিল। তো ডেডিকেটেডলি কোন জিনিস, এই যে 3 মাস ক্রিকেট খেলাইলাম, রাইট লাইট জ্বালাইলাম, না ক্রিকেটার হইলা, না মেট্রিকের রেজাল্ট বালা হইলো, না বালা মানুষ হইলা, নেতা হয়ে গেছে টেকা জোগাড় করিয়া লাভ হইল কেটা? হ্যাঁ, তোমার বাড়ির রাস্তা মারিয়া খাইতো করি তোমার আজকে উসলার তোমার 20,000 টাকা দের, মসজিদ দের বাদে তোমার মসজিদ ওয়ালো তাকে পয়সা বার করিয়া নিব। হেতু লাল চা খাইয়া খাইয়া এগু বড় সুট দে 2.5 বিঘা মাটি লই লিছে, আর এখন তারে সাঙ্গ তুলতে একগুলো এবার সাঙ্গ তুলো, খাইল 4 গো আরো সাঙ্গ উঠিবা না আজি হইতে পারছে। আমি তেনা আজি হইতাম নাকি তার লাগে? আমিও হজ করি লাইছি, ভুড়ি বিয়া দিলাইছি, গড় টেকা আছে, তো এখন তো পঞ্চায়েত নাইলে জেলা পরিষদ কিছু একটা খেলাইতে লাগবো, বাদে আল্লাহ ধরে নিতে পারে। 6 নম্বর ফরজ আদায় না করিয়া মরলে কিনা? তো আজকে সেই জিনিসের বাইরে যেতে হলে আমাদের স্কুলে আসতে হবে। একটা ছেলে মেয়ে আজকে আমাদের বড় স্বপ্ন দেখার সময় আছে। এই বড় স্বপ্নের নাম হচ্ছে স্কুল শিক্ষা এবং প্রশিক্ষণ। একদিকে চাকরি টাকরি পাওয়া যাচ্ছে না, রাস্তাঘাটে সব জায়গায় আলোচনা আনএমপ্লয়মেন্ট, বেকার সমস্যা, ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়েরা বেকার, একটা হতাশার সৃষ্টি হচ্ছে। হুরতাই কিন্তু পড়াইয়া কেতা করতাম, কিন্তু আরেকদিকে একটা বড় ব্যাপার হচ্ছে যে শতকরা 100 জনের মধ্যে 98 জন আপনার কোনো কাজের না, মাত্র 2 জন কাজের। যে কোনো কাজে যায় না, আপনি 100 জন গ্রাজুয়েট ছেলেরা কন্যা স্কুল আইয়া পড়াইতো, মাত্র 2 জন ভালো টিচার হইতে পারবো, বাকি সবে মুখস্থ। মাত্র 2 জন, ভাগ্যবালা থাকলে 5 জন। আপনি একজন বালা রাজমিস্ত্রি খুঁজেন না, আপনি 1 নম্বর কোয়ালিটির কয়জন পাইবা? যারে পাইবা আপনার 3 মাস বাদে সময় দিব, আমার খাম ধরা আছে। ই মাস না ভাদর মাস, ভাদর মাস না ভাদর মাস। তাহলে দেখা গেল শিক্ষার যেরকম উপরের দিকে সবসময় ডিমান্ড আছে, তাহলে প্রশিক্ষণেরও সবচেয়ে বড় ডিমান্ড আছে। কিন্তু নিজের কাজটা তপস্যার মতো করার প্রতিস্পর্ধা আমাদের থাকতে লাগে। আমার আব্বা কুইয়া যেটা প্রফেসর ফখরুল ইসলাম সাহেব মরহুম, ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রদের অধ্যয়নটা তপস্যা হইতে লাগে। ক্লাস 8 এর হরতাও, ক্লাস 5 এর হরতাও, ইগুমুয়ের বাড়ির বিয়া তো যায়, বালা কাপড়ও ফিন্দে, ওয়াজও বিয়ালি বেলা যায়, এক সময় গিয়ে বাঙ্গা বাজার থোড়া ঘুরিয়া হয়, ক্রিকেটও থোড়া খেলায়। এটা কি দা?
সকাল থেকে বিকাল পর্যন্ত, আমি ক্লাস 8-এর ছাত্র, আমার টেবিলে অতটা বই আছে, এই বইয়ের মাঝে অতটা ফাতা আছে, অতটা শব্দ আছে, শেষ না করা পর্যন্ত আমার 365 দিন আমি এটা করতাম, এটাই আমার কাজ। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমার যে কাজ ওগো আমি ভালো করে করি না। যদি বালাগুড়ি করে না নিজের কাজ, তাহলে আল্লাহ, ভগবান, স্কুলের টিচার, গভর্নমেন্ট কেউ দোষ দিয়ে লাভ নাই, দোষ আমার নিজের। আমি আমার কাজ করি না। আমি কলেজের প্রফেসরই করতাম, আমার কাজটা, আমার প্রফেসরই, আমার বেতন আমি কেন পড়াইতাম। ইলেকশনে খেলাইমো করি, কলেজের ক্লাস ফাঁকি দিয়া 12 গ্রামে একবার, বাঙ্গাতে একবার, হক মিটিং হামাইয়ার ওয়াজালা কমিটিরে ফোন করিয়া কিতা হইলো, বার বাইরে দাওয়াত দিতে না, ও ঠেলা মারি গিয়ে হামাইয়ার বিনা উজু কিতা দরকার ভাই? আমার কাজ আমি করতাম। তো আরো বদমাইশি ফিসে ফেসবুকে লাগবো, তাহলে সমানে পাওয়া যায় না। মেডিকেলের প্রফেসরদের সমানে বাঙ্গাত পাইবে কিলা, আর বাঙ্গাত পাইলে খুবেন চাকরি গেছে কিনি, বাঙ্গাত কিতার লাগি রুজগুলাম, নিজের কাজ করতো না। যে কাজ সেটা নিজের সঠিকভাবে করতে হবে ভাই। যার কাছে যে আছে সেই সেটা দেবে। আজকে সকালে একটা গল্প আমার মনে পড়ছে। আমরা মামার বাড়ির যখন যাইতাম, আমার আব্বা প্রফেসর আসলাম, আমার মা মাস্টার নিয়ে স্কুলও পড়াই, শিক্ষক শিক্ষয়িত্রীর করে আমার জন্ম। বাপ প্রফেসর আর শিক্ষয়িত্রী, মা হইলে বড় কষ্টকর বাল্যকাল, উঠতে বইতে পড়া ধরাই, বড় কষ্টে খাটিস। আমার বন্ধু বান্ধব হলে খেলার ডাকিবার লাগে আমার নাম ধরে ডাকিতে ডরাইতা, কারণ আব্বা বারে বাদ বাড়ির সামনে আইয়া বাহার হইয়া না ডাক দিয়া ফিরুজ হইয়া ডাক দিতা। 2 দিন বাদে তো প্রফেসর আমার বাপ বুধবাইতরা বলা, না রে বা ফিরুজে এখন পড়ে। স্কুলও বুদ্ধি বসলাম যে আমি বাড়ির সামনে কে বার হইয়া ডাকি না, আরো মাইর খাইবো, ফিরুজ হইয়া ডাক দিস, বুঝি লাইমো বন্ধু খেলার লাগি ডাকে। আমার আব্বাই বাকি থাকে, ও বা হরুদনের বানি তুমি, ফিরুজে এখন পড়ে বারে। পড়তে লাগবো। নানি বাড়ির যাইবার লাগে 1 মাস আমরা যে নানি বাড়িতে গেলে বড় সুবিধা, মামাইতে পড়িবার কথা জিগাই না, আই জোতা নিয়ে খাওয়াইতরা, খাইল হতা নিয়ে খাইতা, হাতার শিকাইয়া দিতরা, বরাক হতান, তার নাও আছিল আমার মামার, নাওয়ে লইয়া যাইতরা বোয়াল মাছ মারবার। এইরকম সুখের জীবন ছাড়িয়া খেয়ে আবার যায় শিলচর। পয়লা 1 সপ্তাহ লাগি দিলা, বাদে নানিয়ে দোরা বান্দা করিয়া আরো 1 সপ্তাহ বাড়াইলা। আব্বাই পড়তা কি স্কুল, আমরা এখানে অ্যানুয়াল পরীক্ষার আগে বা পরে যাইতাম, বাদর ক্লাসের বই ওগুন কিনি আনিয়া দিলাই, তাহলে বাবা হল গরম নানি বাড়ি থাকতে থাকতে ও বই ওগুন পড়িল। আমরা ওলা খান দিছি, আল্লাহ আমরা এই আজাবটা কিতাম না। 7 পরীক্ষা দিয়া আছে, 8 বই গান তানে খেয়ে কইছে আনবার লাগে, নগরী গই তোর কোনো কাছে বই নাই। সবচেয়ে বড় সমস্যা হলো আইবার বাদে পড়া ধরাইতা, বাবা অকল বই পড়িস নি, চরিত্র পাঠ 2য় ভাগ শেষ হয়েছে, বুঝো না বুঝো পড়তে। তুমি সকালে আম গাছে উঠো, ঠিক আছে, আমার নানি বাড়িতে কাটল গাছ আছিল, সারা মামিনতে খালি কইতা এগো হরুতরে শৈলে ধরিলায় গাছে উঠিলে, তো না করতাম কাটল গাছের দ্বারা যে একবার না করার বাদে তুই কাটল গাছে উঠাও লাগে, শয়তান খানো বাদ দেখা লাগে। তো যথারীতি কাটল গাছে উঠিছে, কাটল গাছের মাঝে ফেসার বাধা আছিল, ফেসাও ফাড়িছে, এর বাদে তো আমার ধরছে না কোনো শৈলে, ভূতে ধরা যায় তারা কই না। I don't know what is it is schizophrenia maybe, ঠিক আছে, ভূত বাড়িছে। কিন্তু আব্বা ইয়ালে দৌড়াইতে বইয়ের মাঝে ফুড়ছো কিনা, তা আমরা অন্তত ফড়িয়ে আইতাম, অন্তত একটু জিগাইলে কই লিতাম পারতাম। স্মরণীয় ঘটনা হইলো যে আমরা বইয়ের মাঝে পড়াইছেন পয়লা ফাতা উল্টাইবার আগে, আমরা যেটা গভর্নমেন্টের বই ছিল
এটার প্রথম পাতার মধ্যে ওই সূচিপত্রের আগে একটা পাতা ছিল গভর্নমেন্টের, যেটা ভূমিকা মুখবন্ধ, এটার নিচে একটা নাম ছিল ওই সময় সদানন্দ মডাল, অধ্যক্ষ আসাম রাজ্যিক পাঠ্যপুস্তক প্রণয়ন নিগম লিমিটেড, আসাম টেক্সট বুক প্রোডাকশন কর্পোরেশন লিমিটেড। তো ফাতাটা উল্টাইয়া কইল, বাবা বল প্রণয়নের মানে কিতা, প্রণয়ন নিগম মানে কিতা বুঝছো নি, আমরা তো মাতাতা এই ভূমিকা গান পড়া লাগে করি তো জানি না। আমরা তো পড়েছি প্রথম পাতা তাকিয়া মনে মনে কই, আর এমনিও এক উচিলায় মারতা মনে হয়, বই থইয়া ভূমিকা পড়া ধরাইতরা ইকান খেয়ে পড়ে বা। তো আমরা তো খান্দাঘাটি করি, আর আব্বাকে আব্বা ইকান তো পড়ই না, পড়া তো পাঠ্যসূচিও তাকে শুরু হয়, সূচিপত্র তাকে শুরু হয় প্রথম চ্যাপ্টার থেকে, ইকান পড়েছি না। তখন তাই তুমি যদি ছাত্র হও, তোমার চোখের সামনে দিয়া এই পাঠ্যপুস্তক প্রণয়ন নিগম লিমিটেড গেছে গিয়ে, তোমার মনের মধ্যে এটা জাগলো না কেন যে এটা কিতা লেখা, প্রণয়ন মানে কিতা, নিগমের মানে কিতা? তুমি এটা ওভারটেক, তুমি এটা ফালাইয়া গেলাই কিলা? You are a student. Everything must create a question in your mind. Everything. Your mind should always be critically asking question. এখন সারা পৃথিবীতে ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে এই জন্য চিন্তা করা হইতেছে যে বাচ্চাদের মনের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি করবে, এই চিন্তার চেতনা সৃষ্টি করতে হবে যে আমি আমার ডেডিকেটেডলি আমার যে জিনিস আমার ইন্টারেস্ট করতে, পড়ার মধ্যে ইন্টারেস্টের মধ্যে যে সারে কয়েকজন হোম ট্যাক্স করিয়া লইয়া যেতাম, আর এটা করতে লাগবো, এটা একটা সামাজিক বা সাইকোলজিক্যাল প্রেশার। আমরা বিএডও পড়েছি, কিন্তু এই মানসিক চাপের বাইরে গিয়ে ইউ হ্যাভ টু থিঙ্ক যে আমার জন্ম বাঙ্গাত হইতে পারে, রসুলপুর হইতে পারে, বসলাত হইতে পারে, ফটামনিত হইতে পারে, কিন্তু আমি খানো যাইমু এটা আমি ঠিক করবো। খানো জন্ম হয়েছে এটা আল্লাহর হাতে। That should be your dedication. আমার এক বন্ধু শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজে যখন প্রথম দিকে পড়াইতাম, এমএ ইকোনমিক্স পাস করিয়া কোনো চাকরি টাকরি নাই, সাংবাদিকতা করে ভদ্রলোকে। তা বাড়ি হলো আমার আরএসি শিলচর বা এনআইটি শিলচরের সামনের যে গ্রামটা কুনার, এটার ফকিরটিলা। এই ফকিরটিলা গ্রামে তার বাবার জয়েন্ট ডাইরেক্টর লেবার। আমার এখানে এই আড্ডা দিত কলেজে কোনো সময়। আমি মাঝে মাঝে কইতাম, ভাই ইকোনমিক্স এমএ করিয়া তুমি জীবনের রাস্তা তুই শিলচর কিতা কর? You must have a dream from Fokitila to Frankfurt. Frankfurt, কোন দেশে ফ্রাঙ্কফুর্ট? Anybody? জার্মান, yes. এই ফ্রাঙ্কফুর্ট শব্দটা কোয়ার লগে লগেও যারা জানো না তারা মনে খুশা মারতো, আরে ইদাম খানো। And it should not be stopped here. You ask somebody. You go home, you ask your teacher. এইটা হলো কি ডেডিকেশন। ওই ফ্রাঙ্কফুর্ট খানো খাটাল তলির দ্বারা মনে হয় 98% মানুষ অ্যাভয়েড করবো। ফ্রাঙ্কফুর্ট একটা শূন্য কথাটা, ফিলাডেলফিয়া তার মনের মধ্যে খানো, ওই ফিলাডেলফিয়া কিতা হইল রে বেটাই গিয়ে 98 গিয়ে হবা ইত্যাদি কিতা করতে জলদি যে হাঞ্জা গেছে, অন্য মাত্র যাইব, কারণ ব্রেন ড্যাড। মাত্র 100 জনের মাঝে 2 জন ছেলে বা মেয়ের মনের মধ্যে গিয়ে খালি খুশাইব ফিলাডেলফিয়া কিতা কইলা, ফ্রাঙ্কফুর্ট কিতা কইলা। এইটা রিকোয়ার ডেডিকেশন এজ এ স্টুডেন্ট। আমি যে বই না কেন নতুন জিনিস চোখের সামনে আইলেও আমার মনের মধ্যে কোয়েশ্চন, তো কিতা করে দিলাম, এটা কিতা ব্যাপার।
জানি না জানি আমার মনের মধ্যে কোয়েশ্চেন হয়তো হইতে পারে এই কোয়েশ্চেনের আনসার তোমার কেউ কইতো না। বাড়িতে গিয়ে যদি কেউ বাজান ফিলাডেলফিয়া খানো তাই না কই দিতে পারেন, জানি না রেখে মাত্র মাস্টারটি জিজ্ঞাসা, কিন্তু তোমার মনে হইতো একবার গিয়ে বাড়ি জিগাইতা, সারডে ফাইলে জিগাইতা ফিলাডেলফিয়া খানো স্যার। ফ্র্যাঙ্কফুট কি তার কথা কইলা, এগুলো নতুন ধরনের ফল নি ফ্র্যাঙ্কফুট। Frankfurt is in Germany. So, ওই যে তারে কইতাম আমি আসি আসি ওবা রত্ন থুন রে বাইনো ফকির টিলাত কিতা খরচ, স্বপ্ন দেখ ফকির টিলা টু ফ্রাঙ্কফুর্ট, একদিন তুমি ফ্রাঙ্কফুর্ট পর্যন্ত পৌঁছতে পারবে, শিলচর কিতা খরচ। আপনি সারপ্রাইজ হইবা, একদিন সেই বন্ধু আমার ইমেল দিছে, বার ভাই ফ্রাঙ্কফুর্ট যাই আর কি। He became a senior journalist of Reuters. Now next, your mind should ask, what is Reuters? Nani? Student মানে মনের মধ্যে কোয়েশ্চেন তা আমি যেসা তা মাথায় গেলাম, ইউ আস্ক দ্য কোয়েশ্চেন ইয়োরসেলফ। আমি হয়তো এটার জবাব দিতাম না, কিন্তু তোমার মনের মধ্যে থাকতো যে এই রয়টার্স কিতা কই দিলা। That is how your mind should be a constant machine, asking question one after another. Only 2% of you can do it. এই দুইজন কামিয়াব হইবা, 98 জন যারা এখানে বাত আছো তারা এটা জীবনে ফারতায় না, ও থুড়া বাদে ফাউরি লিবা, সকালের মনেও থাকতো না। Only 2%. Now your job is to be within that 2%. তোমরা প্রত্যেককে সেই 2% মধ্যে ঢোকার চেষ্টা করো। Reuters is world's largest news agency. হে শিলচরের একটা পত্রিকার সাংবাদিকতা করত, আর আমি তারে খালি কইতাম ফকির টিল্লা তাকে ফ্রাঙ্কফুর্ট স্বপ্ন দেখবাই। হে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সংবাদ সংস্থা রয়টার্স গিয়া সাংবাদিক হয়েছে, এখন দিল্লিতে আছে। আমি কোনো ফিরনি, কিন্তু আমি তারে আসি আসি কথাটার মধ্যে মানুষটা দূরে লেগেছে কামড় মারিয়া, তার মনের মধ্যে হামাই গেছে। এখান থেকে সে পিটিআই গেছে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া দিল্লিত, প্রথমে যুগসংকট লেখালেখি করতো, দিল্লিত গেছে, পিটিআই গিয়া 10 বছর চাকরি করছে, পিটিআই থেকে সিএনএন আইবিএন গেছে, সিএনএন আইবিএন থেকে ব্লুমসবার্গ অবুদয় গেছে, ব্লুমবার্গ থেকে জার্মানি ফ্র্যাঙ্কফুর্ট। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড ডেডিকেশন। আর আমরা এলা অনেক আসন্ন যুগসংকট বার ভাই ইলেকশন হারাইতে কিছুটা খাইতাম না, নাইলে লেফটাইয়া লেখে দিত বাদর দিন, ইনার পক্ষে হাওয়া নাই। তার ডেডিকেশন হইল অন্য। If you want to be a good one, you have to work the extra mile. কোন সময় মনে করিও না রেগুলার তুমি ফোড়ি, আমি বেশ কিতা লেগে কইছি 98% নাই, বেশিরভাগ আমরা যারা ও 98 ফোড়ের বাপ আল্লাহ করি, ফার্স্ট ডিভিশন পাইছে তো, রয়্যাল স্কুলও পড়ে, ইংলিশে কবিতা হইতে পারে, মারে এবার নাই যে সেন্টেন্স পয়সা উসর বেকার। টপ 2% না হইলে ক্ষমতা নাই, নোবডি বললে এমপ্লয়। So, from today you write on your wall what you want to be. Every day you look at that dream. এই স্বপ্নটা প্রত্যেক দিন কাগজের মাঝে লিখিয়া রাখো। যদি গরো সারা লইয়া আসা আসি করবা বলে তাই লিখিয়া আছে পাইলট হইতো, বাঙ্গার ঘড়ি তাই বলে পাইলট হইতো, কিলা হইতে তুই নেওয়ারুন। তো এগুলো লিখিও না কাগজের মাঝে। হ্যাঁ, সরু ভাই বা বড় ভাইকে লইয়া আসা আসি করবো, তাই কইছিল বলে বাদে বিয়ার বাদেও তা হোর বাড়িতে গিয়া গপ করবা। রই মাই হরু তাতে কইছিল পাইলট হইতো। আমরা যেন আমরা বই বাড়িতে গিয়ালে তাই খিতা হইতো কইছিল ওখান লইয়া আবার সরম যাইতে হরতাম হরতাম বড় হইয়া আছে। তুমি খুব মনের মাঝে লেখিল, ওয়ালো লেখার কাম নাই। Have a dedication.
আর এটার মাঝে তুমি এবং তোমার আল্লাহ ছাড়া কোনো টিচার নাই, কোনো মাস্টার নাই, কোনো অভিভাবক নাই, তোমার ভাই নাই, কেউ নাই। তুমি, তোমার আল্লাহ এবং তোমার নিয়ত, এখলাস নিয়ত। কেউ দেখতো না বাজানে ইয়া কইতা পড়া ফরস না রেতে পড়িতায় সারে তোমার হোম টাক্সর লাগে চিল্লাইতা, খারাপ কথা কইতা, ব্যাড কইতা, প্রেসার দিতা। দ্যাট ইজ জেনারেল। ইউ শুড বি স্পেশাল। তোমার হোম টাক্স তোমার মনে থাকতো, তোমার মতো তুমি বাঙ্গা তাটিয়া যারা কিন্তু স্কুল আইতে আইতে স্বপ্ন দেখতে যে এই মাটির তলে একদিন আমি আটিয়ে যাবো, আমি আইপিএস অফিসার, এই করিমগঞ্জে আমি এসপি আই। দ্যাট স্বপ্ন তুমি প্রত্যেক দিন দেখতা। If you see that dream, you will become one. আমি যতটা জীবনে স্বপ্ন দেখছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, প্রত্যেকটা স্বপ্ন একমাত্র হলো গিয়ে এটার মধ্যে যদি বালাই থাকে, আল্লাহ ঈশ্বর যারে না যে নামে ডাকো না কেন, সেই সর্বশক্তিমান তোমার সেই জিনিস পাওয়াই দিবার লাগিয়া আগ বাড়াইয়া দিবা। কেবল দুইটা জিনিস, এখলাসে নিয়ত, সঠিক নিয়তর বাংলা কিতা উবাইদুর ভাই? সদিচ্ছা। সদিচ্ছা, সৎ ইচ্ছা। আর এখলাস মানে খুলুস, নির্ভেজাল বা সিনসিয়ার। সিনসিয়ার তো আবার ইংলিশ হয়ে গেল। হ্যাঁ, একাগ্র চিত্ত। একাগ্র চিত্তে তোমার ইচ্ছা, খুলুস, নির্ভেজাল। যে আল্লাহ আমি ডাক্তার হইতাম, আমার হাত দিয়া মানুষের হালাল রুজি আমি পাইতাম, আর মানুষের খিদমত হইত। নার্সিং হোম খুলিতাম, আর ফাওয়ার এক্সরে করে মাথার এক্সরে করিয়া মাল কামাইতাম, 3 দিনের ভিতরে বাড়ি হয়ে যেত, শেষ পাইব সব। তোমারে জ্বালাইব, তোমার গড় জ্বালাইব, তোমার মা বাপর খবর গাড়ে জ্বালাইব। এখলাসে নিয়ত থাকতো যে আমি হালাল রুজি হইতো, আমি সসম্মানে একজন ডাক্তার হইলে আমি হালাল রুজি হইব, আর আমি মানুষের খেদমত করবো। আইস তাকে লাগে যাও, কায়নাত তাকে তোমার সাহায্য হইতো। আর হালকে তাকে কোনো মাত না, কিছু জিনিস করতে লাগবো। বাড়িতে গেলে মায়ের কুবা তোর শাক কাপ বানাই দিয়ে, তোর বাজার নাইছেন বানাই দিবে, দ্যাট ইজ পার্ট অফ ইউর লাইফ। কিন্তু তুমি যখন চা বানারে, তোমার আছে আমি 1 নম্বর প্যারাগ্রাফ পড়া তুই আইছি, আমি চা বানানি শেষ, আব্বা ও লো চা, আবার 1 নম্বর প্যারাগ্রাফ। 98% মাথানো বই ফুড়িয়ার মাথানো ওই গরু বুঝার মাঞ্জা হয়ে গেছে, গরুগুলো ইয়া কইলে ও শেষ আর পড়াশোনা না, বা বেড়াচেরা লাগাই দিছ। আমি আর সমস্যা আমার লোকে ওটা করতাম। এর মাঝখানে টিভি, তোমার শাহরুখ খান বুড়ো হইতো না তো, ডাক্তার হইবার বাদে দেখো না, হে জুয়ান থাকবো তো সিনেমা। আজকে মরিয়া ধরিয়া এই যে ভিডিও দেওয়ার দরকার আছে নি? আমার স্কুলের সময় জেলা অমিতাভ বচ্চন আছেন, তুমি জানি দেখলে বুড়া দেওয়া, আমি তো তার সিনেমা দেখি, আবার দেখি হে জুয়ান আছে। কিন্তু কইতে পারো শাহরুখ খান ওয়েট, ক্যাটরিনা কাইফ ওয়েট, লেট মি বিকাম ডক্টর এন্ড কাম টু সি ইউ। ডায়েরি লিখে রাখো যে এবার রেস দেখতাম পারছি না, ওটা দেখতাম পারছি না, সারাই গল্প করছেন কিন্তু আমি দেখছি না, মনরে কঠিন বানাও। So I will not take more time. Let me recapitulate again what I told you. One is dedication, focus, tapasya, devotion. Number 2, have a niyat, অদম্য ইচ্ছা। Have your ikhlas a niyat, খুলুস, সঠিক সদিচ্ছাটা মনের মধ্যে রাখো। নিয়ত বহুত বড় জিনিস, কিন্তু বাড়ি থেকে গুসল বড় করিয়া জুম্মার নামাজ পড়িয়া রানা দিতা আল্লাহ জানেন না নাকি তার লাগি যারা মসজিদ, এর বাদেও নিয়ত করতে লাগতো, নাইলে নমাজ হইতো। এই নিয়তটা করতে লাগতো।
আর এর পরের দিন তাকিয়া ইউ ডিভোট ইয়োরসেলফ, ডোন্ট এভার বক ডাউন বাই হোয়াট নট। আমি জীবনে 2টা বড় স্কলারশিপ পাইছি যেগুলো আমার পাওয়ার কথা নাই, যেন আমি অ্যাপ্লাই করার কথা না অ্যাপ্লাই করছি এবং পাইছি। একটা মেডিকেল কলেজের স্কলারশিপ আমি MA ইংলিশ স্টুডেন্ট হইয়া অ্যাপ্লাই করছি এবং পাইছি। আমার লগর ফ্রেন্ড এখন তাইনো প্রফেসর, দূর মেডিকেল কলেজের নোটিশ বোর্ডের তারা ইতিহাস মেডিকেলের স্টুডেন্টর লাগে ইগু আবার কিতা দেখস কইয়া আমার টান মারি লইয়া যার গিয়া क्या देखता है यार, ये मेडिकल का है। আমি মানছি না, অ্যাপ্লাই করছি এবং পাইছি। ব্যাংক অফ বরোদায় স্পেশাল রুল করে আমার স্কলারশিপ দিচ্ছে। তারাও আসানো কইছে ভাই মেডিকেলের স্কলারশিপ MA ইংলিশের স্টুডেন্ট অ্যাপ্লাই করলে কি তাহলে। আমি যখন LLM করছি ইংল্যান্ডও, এটা আফ্রিকান মানুষের স্কলারশিপ আছে, আমি অ্যাপ্লাই করছি এবং পাইছি। ট্রাই এন্ড অদম্য ইচ্ছা যে একদিন দিতে নিজের কাম যদি, আমি এই লাস্ট কথাটা কই, আমরা প্রত্যেকে যদি নিজের কাজটা ডেডিকেটেডলি করি, আমার নিজের কাজের দিকে যদি একটা দিন ধ্যান দিই, তাইলে আমাদের সামাজিক 100 সমস্যার 80 ভাগ সমস্যা শেষ হয়ে যাবে। চারিদিকে তাকাইয়া দেখুন, প্রত্যেকটা মানুষের তার কাজটা ঠিক মতো তা করা জানে না। সে যে কাজটা করে, এই কাজটা নিয়ে স্টুডেন্ট হোক, উকিল হোক, ডাক্তার হোক, ড্রাইভার হোক, মাস্টার হোক, প্রত্যেকের এক একটা কাজ আছে। সেই জিনিসটার মধ্যে যদি আমরা 100% ডেডিকেশন হয়ে যাই, তো অনেক সমস্যার সমাধান। আজকে রয়্যাল ইংলিশ কিতার লাগিয়া, আমরা তো গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করছি। আজকে গার্জিয়ানে কিতার লাগে রয়্যাল স্কুল চাই, এবং রয়্যাল স্কুলের কিতার লাগে অবদান আছে। কিতার লাগে রয়্যাল স্কুলের মতো জিনিস আজকে শিক্ষার সবচেয়ে বড় কেন্দ্র হইয়া দাঁড়াইছে। যারা শিক্ষা দিবার কথা আছে, লম্বা লম্বা বেতন পাইতা, তারা ঠিক মতো দিত না। আজকে গার্জিয়ান এখন ইনো ফোড়া হয় না, অন্য ফোড়া হয়। কেউ না কেউ তার নিজের কাজটা করে, সঠিক কাজটা করার গেলেও বাধা আইব এবং সেটার এগেনস্টে দিত। আমার আব্বার সব সময় শুক্রবার ফজরের নামাজ ইমামুল লগে দরবার লাগে যেত। মোল্লা সারায় হইতা কি জলদি জলদি নমাজ শেষ করো, তাই কইতার না ফজর নমাজও ফইলা রাখা তো সৈদ্যা আলা সুরাদি ফোড়াও। আর সৈদ্যা আলা সুরাদি ফোড়ানির কথা কইলেও মোল্লার বাকি বেমার। এই প্রফেসর সাহেব আইয়া হাঁটু টন করের বা লম্বা সুরাত তেরাবি লাগাই দিল, পারলে তারা ফজর নমাজ কুলওয়াল্লা দিয়ে শেষ করো, শর্টকাট। তাই কইতে আরে ভাই এই সুন্নতটা আমার মোল্লার ইমাম সাহেব রে কইলাম, ইমাম সাহেব এমন ফান্দো ফসলা তাই তানে দেখলো ইমাম সাহেব গা বড়িতা, কারণ তাই তো হইয়া যাইবা কি আর সুরা আলা সৈদ্যা আলা সুরা দি পড়াই নিবা, আর তাই তো গেলা গিয়া আর বাদে মোল্লা সারা বইয়া ও বা ইমাম সাহেব প্রফেসর সাহেব কইলা তুমি লাগাই দিলে লম্বা টান, খেত বাদ নাই নির বেল উঠি যার গিয়া। তুমি নমাজ যদি পড়া রাইতে কিতার লাগি শুক্রবার করে জমা তো পয়লা কিতা হুজুর হলা নানি পয়লা রাখা তো সৈদ্যা আল্লাহ সুরা কিতার লাগি হইতো না। If you are dedicated to pray namaz, then you do it dedicated. ফাতলা মারে কিতার লাগে, আমার বারিস্টার সুমন ভাইয়া কয় না এখন খালি ফাতলা মারে। নমাজও হে ফাতলা মারে, পড়া তাইয়া দেখবাই ফাতলা মারে। যে যার কাজটা আমরা ঠিক মতো করতাম। আপনারা এই ঘরোয়া অবসরে আপনাদের পাইয়া মনের আগ্রহে কিছু কথা ছেলে মেয়েদের সঙ্গে আমরা ডিসকাস করলাম। ভাই এর প্রতি যদি একটা শব্দ যদি তোমাদের মনের মধ্যে লাগে, কিন্তু পার্সেন্টেজ কইলেছে মাত্র 2 জনে মনে রাখবা এই কথা। আজ থেকে 20 বছর পরে আমি হায়াতে নাও থাকতাম পারি, অনেক আমরা এখানে যাই মুগিয়া, কিন্তু এই একটা 2% মাত্র 100 জনের মাঝে 2 জনের মধ্যে ধরবো, এই তারা এটার ফায়দা লুটিলে they will become something. বাকি 98 জন আমরা খবর পড়িমু পত্রিকা, আচ্ছা রইমা এসএস 1 নম্বর হচ্ছে ইগো তো স্কুল রয়্যাল স্কুল আমার লগে আসিল রে। মাত্র 2 জন, বাকি 98 ওখান কইমু পত্রিকা পড়িমু। আচ্ছা ওই খালাম কাছুরি গুনানি ও আমরা ক্লাসও আসিল বে। ও 2 নম্বর মাঝে রহিমা এগার ফল ভাইব 20 বছর পরে যখন এসএস ও ফার্স্ট হইব।